মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম, যেটা খেতে ছোট থেকে বড় সকলেই ভালোবাসে। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিয়েছিলাম, আর সেটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখি। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আম দুটোকে আমি ফালি করে কেটে নিই। বাজার থেকে কিনে না এনে বাড়িতেই কিন্তু খুব সহজেই এই আইসক্রিমটা বানানো যায়, আর সেটা খেতে যেমন সুন্দর হয় আর হেলদিও হয়। তারপর কেটে রাখা আমের থেকে আমের পাল্পটা বের করে একটা বাটির মধ্যে রাখি। তারপরে একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে কেটে রাখা আমের পাল্পটাকে দিয়ে দিই, আর সাথে দিই 3 চামচের মতো চিনি। মিষ্টিটা এখানে আমের মিষ্টি অনুযায়ী কম বেশি করতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিই কিছু বরফের টুকরো আর অল্প একটু ঠান্ডা জল। তারপরে মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার পেস্টটা। তো এরপর আমি সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো আঁশ যেন না থাকে। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পর যে আঁশগুলো থাকে সেটাকে আমি সরিয়ে নিই। আর এরপরে আমি আইসক্রিম মোলের মধ্যে আমের এই মিশ্রণটাকে দিয়ে দেব। তো এখানে একটা আমি আইসক্রিম মোল্ড নিই। এর মধ্যে আমি আমের যে মিশ্রণটা ছিল সেটা একে একে আমি ভরে দেব। বাড়িতে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে আপনারা কফির যে কাপগুলো হয় তার মধ্যেও কিন্তু খুব সহজেই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এইভাবেই আমার সমস্ত মোল্ডগুলোতে আইসক্রিমের মিশ্রণটা ভরা হয়ে গেছে। তো এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আমি ঢেকে দিয়ে চেপে দেব। এরপর একটা চাকু দিয়ে মাঝখানগুলো একটু ছিদ্র করে দেব আইসক্রিমের স্টিকগুলোকে ভরে দেওয়ার জন্য। এরপর আইসক্রিমের যে স্টিকগুলো থাকে একে একে সব ভরে দেবো, আর ফ্রিজে 8 ঘন্টার জন্য ফ্রিজ হতে রেখে দেব। এরপর আমি 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কি সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। তো সবার প্রথমে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা ছিল সেটাকে আমি বের করে নেব। এরপর আমি আইসক্রিমের মোল্ডটাকে একটু ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রাখবো, তাহলে খুব সহজেই কিন্তু আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। কিছুক্ষণ জলে বসিয়ে রাখার পর আমি আইসক্রিমগুলোকে বের করি, আর কত সহজেই বেরিয়ে আসে, আর দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।